হ্যালো, কেমন আছো তোমরা? আজ আমরা তৃতীয় শ্রেণীর একটা গল্প পড়ব, তৃতীয় পাঠ, ফুল, যার লেখক হচ্ছে সুখলতা রাও। খুব ছোট্ট একটা পাঠ, তারপরে আমরা প্রশ্ন উত্তরও কিছুটা দেখে নেব। অনেক অনেক কাল আগে মানুষ যখন জন্মায়নি তখন পৃথিবীতে ফুল ছিল না। মাটির উপর ছিল কেবল বড় বড় ঘাস আর পাতা গাছ। আলো এসে ফুলদের খুঁজে খুঁজে যেত, বাতাস পাতা শুকে শুকে চলে যেত। হায়, ফুল নেই। এক রাতে ফুলপরীরা নেমে এলো পৃথিবীর পাতা ভরা বাগানে। তাদের দেশে নাকি অনেক ফুল। তারা ফুলের পাপড়ির পোশাক পরে, ফুলের মধু খায়। পরীরা বলাবলি করল, আচ্ছা, এমন চমৎকার জায়গায় ফুল নেই, চলো আমরা ফুল নিয়ে আসি। বলে তারা সকলে মিলে তাদের দেশ থেকে অনেক ফুলের বীজ নিয়ে এলো। সেই সব বীজ ছড়িয়ে দিল মাঠে মাঠে, বনে বনে। সেই বীজ থেকে গাছ গজালো। তারপর গাছে গাছে দেখা দিল নানা রঙের ফুলের কুঁড়ি। সেই কুঁড়ি ফুটল সাদা, নীল, হলদে, লাল, বেগুনি ফুলে ছেয়ে গেল বন। আলো এসে তাদের গায়ে হাত বুলিয়ে দিল, বাতাস তাদের দুলিয়ে দিয়ে গেল। মৌমাছিরা ছুটে এলো মধু খেতে। এখনও নাকি ফুলপরীরা নেমে আসে পৃথিবীতে। যেখানে মানুষ থাকে সেখানে নয়, রাত হলে, চাঁদ উঠলে তারা গভীর জঙ্গলের ভিতর নামে। সারা রাত ফুল বনে হাত ধরাধরি করে নাচে। ভোর না হতে চলে যায়। সকালবেলা সেখানে গেলে নাকি দেখতে পাওয়া যায় তাদের পায়ের চাপে ঘাস শুয়ে পড়েছে। কেউ দেখেছ? এটা হচ্ছে গল্পটা। আর এরপরে দেখো, নিচে রয়েছে কিছু প্রশ্ন। বলছে, পরীরা জাদু জানে, তারা ইচ্ছে করলে অনেক কিছু বদলে ফেলতে পারে। তাদের আছে জাদু ছড়ি। ধরো তুমি একদিন পেয়ে গেলে এমনই এক জাদু ছড়ি, বদলে ফেলো তোমার অপছন্দের 3টি জিনিস। কী কী বদলালে লিখে রাখো। এটা তোমরা নিজেরা করে নেবে, কোন জিনিসটা তুমি চাও না যে এটা এইরকম হোক। সে তোমার পড়ালেখাই হোক বা অন্য কিছুই হোক, যেটা তুমি বদলে দিতে চাও, তোমার কল্পনা দিয়ে তুমি সেটা নিজেটা লিখবে। আমি সেটা লিখে দিচ্ছি না, ঠিক আছে? নেক্সট, নিচে দেওয়া বাক্যগুলি কিছু শব্দ বাদ পড়েছে। পাশে শব্দগুলি ঝুড়ি থেকে ঠিক শব্দগুলি নিয়ে বাক্যগুলো ঠিক করে দাও। প্রথমেরটা এইখানে দেখি, উপরে নিচে, পূর্ব পশ্চিম। দেখো, এই শব্দ ঝুড়িতে যেগুলো দেওয়া আছে ওগুলো বিপরীত শব্দ, একে অপরের বিপরীত কিন্তু। আলো অন্ধকার, টক মিষ্টি, খারাপ ভালো। কাঁচা আম খেতে কেমন লাগে? টক। পাকা আম মিষ্টি হয়, ঠিক আছে? তাহলে টক আর মিষ্টি হবে প্রথমেরটা। নাগরদোলা বারবার ওপরে ওঠে আবার নিচে নামে। এখানে উপরে আর নিচে হবে। এই টক মিষ্টিটা হবে 1, এর ওপর নিচটা হবে 2। সকালবেলা সূর্য উঠলে চারিদিক আলো, আর রাতের বেলা সব অন্ধকার হয়ে যায়। এইটা 3। আচ্ছা, পরেরটা, আমি যদি দুষ্টুমি করি সবাই আমাকে খারাপ বলবে, কিন্তু যদি কথা শুনি সবাই বলবে ভালো। এটা 4। আর পূর্ব পশ্চিম, এটা 5। তাহলে পূর্ব দিকে সূর্য উঠলেও পশ্চিম দিকে অস্ত যায়। লিখে নিয়েছ? এরপরে খুব ভালো করে এই শব্দার্থ নিচে দেখো মানে লেখা আছে, সেগুলো মুখস্থ করে নেবে। কাল মানে সময়। পরী হচ্ছে কল্পনার জীব, এরা জাদু জানে, এরা দেখতে মানুষের মতো হলেও এদের 2টি ডানা থাকে। এটা কল্পনা জগতে, আসলে আছে বলে কোনো অস্তিত্ব আছে বলে সেটা এখনও প্রমাণ হয়নি, ঠিক আছে? পোশাক, জামা কাপড় চমৎকার, খুব সুন্দর, ছেয়ে গেল, ভরে গেল। আচ্ছা, এরপরে আছে
3 নম্বর বলছে যে নিচে কতগুলি ফাঁকা জায়গা দেওয়া হলো, ঠিক শব্দ বেছে বাক্যগুলি পূর্ণ করতে হবে। নানা রঙের কুড়ি থেকে হয় নানা রঙের ফুল হবে। কুড়ি থেকে কি হয়? ফুল হয়। তাহলে এইটা হবে ফুল। পৃথিবীর পাতা ভরা বাগানে নেমে এলো জলপরীরা, ফুলপরীরা না বনপরীরা? ফুলপরীরা নেমে এসেছিল, তাহলে এইটা লিখে দেবে। আচ্ছা, 3 নম্বর ড্যাশ এসে তাদের গায়ে হাত বুলিয়ে যায়, রোদ, বৃষ্টি না আলো? আলো হাত বুলিয়ে যায়। বাতাস পাতা ড্যাশ চলে গেল, শুকে শুকে উড়িয়ে না ঝরিয়ে? শুকে শুকে চলে গেল। এখনও নাকি ফুলপরীরা নেমে আসে কোথায়? চাঁদে, পৃথিবীতে না আকাশে? পৃথিবীতে, যেখানে মানুষ থাকে না। ঠিক আছে, এই পর্যন্ত থাক। ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। পরের ভিডিওতে আমরা কোশ্চেন আনসারগুলো শেষ করে দেবো। থ্যাঙ্কস ফর ওয়াচিং।